নমস্কার। আজকের রেসিপি বাঙালির ফেভারিট রসগোল্লা। রসগোল্লার জন্য আমি নিয়েছি এখানে ১ লিটার দুধ। এর দুধটাকে প্রথমে ছানা কাটিয়ে নিচ্ছি। ছানা কাটানোর জন্য ভিনিগার আর জলের একটা সলিউশন বানিয়েছি। সলিউশনটাতে 3 টেবিল স্পুন ভিনিগার আর 3 টেবিল স্পুন জল। অল্প অল্প করে দিয়ে যখন এরকম গোল গোলভাবে ক্লটেড হয়ে ছানাটা তৈরি হচ্ছে, এই ছানাটা কিন্তু খুব সফট হয়। এটাকে একটা সুতির কাপড়ে ছেঁকে নিয়েছি। ছানাটা জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে ভিনিগারের গন্ধ থাকলে সেটা চলে যায়। জলটা ঝরিয়ে নিতে হবে এবং খানিকক্ষণ আমার কাছে 30 মিনিট রাখলে জলটা ভালো করে ঝরে যায়। এর চেয়ে বেশি রাখলে দেখেছি খুব ড্রাই হয়ে যায়। আমি অতটা ড্রাই করি না। 30 মিনিট পরে পুরো ছানাটা বার করে নিয়েছি। একটা গোল মণ্ড, সেটাকে ভালো করে প্রথমে ভেঙে নিতে হবে। তাহলে ইভেনলি টুকরো টুকরোগুলো সমস্ত যে গোল গোল হয়ে রয়েছে সেগুলো একটা পেস্টের মতো আস্তে আস্তে হয়ে আসবে। এর মধ্যে মেশালাম একটুখানি কর্নফ্লাওয়ার, একদম 1/4 টিস্পুন, হাফ টিস্পুন মতো ময়দা আর 1 চা চামচ চিনি। এইগুলো দিলে একটুখানি বাইন্ডিংটাও দরকার হয়, আর যেহেতু ছানাটা একদম শুকনো নয় সুতরাং এইটুকু দিলে ছানাটার বাইন্ডিংটা খুব ভালো হয়। এইবারে আসল ট্রিক, মাখতে হবে। ছানাটা ভালো করে মাখাটা ভীষণ ইম্পর্টেন্ট রসগোল্লাটা ঠিকমতো হওয়ার জন্য। প্রথমে তো সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে হাতের তালু দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে এটাকে অ্যারাউন্ড 10 মিনিট মতো মাখলে বেশ দেখুন একটা পেস্টের মতো কনসিস্টেন্সিটা হয়ে গেল। আগে যেরকম দানা দানা লাগছিল সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে এবং এটা বেশ একটা স্মুথ পেস্টে হয়ে যাচ্ছে। 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম তার মধ্যে এই রকম একটা কনসিস্টেন্সিতে আসবে এবং তখন আর হাতে খুব একটা লাগে না। এবার এর থেকে আমি মোটামুটি 10-12টা লেচি কেটে নিয়েছি। এই সাইজের লেচিগুলো থেকে যে রসগোল্লা হবে সেটা বাড়ির রসগোল্লার জন্য মিডিয়াম সাইজ ভালোই হয়। এর চেয়ে বড় করতে হলে আপনি করতে পারেন, সেক্ষেত্রে যদি আপনার যেরকম কোয়ান্টিটি আপনি ভাবছেন সেই রকমভাবে করবেন। এরপরে রসের ব্যাপারটা, রসটা দুরকম হবে এখানে। একটা হবে যেটাতে রসগোল্লাটা বয়েল হবে, মানে ফুটবে, সেই রসটা যেটা হবে সেটা খুব পাতলা হবে, মানে এই রসগোল্লাটা এটার মধ্যে কুক হবে। রসগোল্লার এই রসটা খুব পাতলা হবে, মানে মিষ্টি জল বলতে পারেন। আর এই জলটা না থেকে থেকে কমে যাবে, তখন আবার ওপর থেকে আরও জল দিতে হবে। তো ইনিশিয়ালি আমি 1.5 কাপ চিনি দিয়েছি, যেহেতু আমরা মিষ্টিটা একটু হালকা পছন্দ করি। তো 1.5 কাপ চিনি আর তার মধ্যে 4 কাপ জল দিয়ে খুব ভালো করে ফোটাতে হবে। মানে আপনার গ্যাসের ফ্লেম ফুল থাকবে, একদম হাইতে থাকবে, বা আপনি যদি ইন্ডাকশান ইউজ করেন তাহলেও সেটা হাইয়েস্ট টেম্পারেচারে থাকবে। রসগোল্লার রসটা কিন্তু এখানে ফুটতে শুরু করে দিয়েছে, বেশ টকবক করে ফুটছে কারণ ফ্লেম হাই। এবারে ওই বানানো যে রসগোল্লাগুলো রেখেছি আরেকবার হাতেতে একটুখানি গোল করে এক এক করে ছেড়ে দিলাম। সব রসগোল্লাগুলো দেওয়া হয়ে গেলে 1 চামচ ময়দা অল্প একটু জলে গুলে যেখানে জলটা ফুটছে, রসটা ফুটছে, তার উপরে ঢেলে দিলাম। এই ঢেলে দেওয়ার পরে 1 মিনিটের মধ্যেই দেখতে পাবেন যে প্রচণ্ড ফেনা হয়ে যাচ্ছে। এই ফেনাটাতে না রসগোল্লাগুলো ঢেকে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট। এটাতে না রসগোল্লাগুলো যেহেতু ঢেকে থাকে সুতরাং এটা একটু সফট হয়। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। আচ্ছা, এই ঢাকার পরে কিন্তু একটু কনশাস থাকতে হবে, কারণ এই ফেনাটা খুব তাড়াতাড়ি উথলে আসে। সুতরাং যতবার এটা ওপরে উঠে আসবে ততবার আপনাকে একটু ঢাকনাটা অ্যাডজাস্ট করে সেটাকে ম্যানেজ করতে হবে, না হলে টোটালি উথলে পড়ে। অন্যদিকে আরেকটা কন্টেনারে আমি রসগোল্লার সেকেন্ড রসটা, যেটা ফাইনাল রস যেটাতে সোক হবে আফটার কুকিং, সেটা বানিয়ে ফেলছি। এটাতে আমি জল আর চিনি সমান পরিমাণ দিয়ে, এটা অতটা পাতলা হবে না, সুতরাং এটাতে মিষ্টিটা রসগোল্লার মতো মিষ্টি হতে হবে, যেরকম আপনি মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। আচ্ছা, এই দিকে যেটা ফুটছে এটার দিকে দেখবেন যে যেহেতু এটা হাই ফ্লেমে আছে সুতরাং একটু পরে আবার কিন্তু এদের এই জলটা কমে আসবে, মানে যে রসটাতে ফুটছে পাতলা রসটা সেটা কমে আসবে, আর রসগোল্লাগুলো একটু একটু ওপর থেকে দেখা যেতে লাগবে। সেই সময় আপনি গরম জল এটার ওপরে অ্যাড করবেন, তাহলে কি হচ্ছে যে এই রসটা
গাঢ় হবে না, পাতলা থাকবে আর সেটা কুক করতে হেল্প করবে। মোটামুটি একটা কেটলে আপনি গরম জল তৈরি রাখবেন, ফুটন্ত জলে নয়, গরম করে রাখলেই সেটাতে হবে। 2-3 বার আপনি যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে পুরোপুরি ততক্ষণ আপনি এইভাবে দিতে থাকবেন। দেখুন রসগোল্লাগুলোর সাইজ কি দিয়েছিলাম আর কি হয়েছে। এখন কিন্তু ভীষণ সফট, সুতরাং খুব নাজুকভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে। এদিকে রসগোল্লার ফাইনাল রসটা হয়ে গেছে, চিনি মেল্ট হয়ে গেছে, চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন, আমি দিইনি, মনে ছিল না অ্যাকচুয়ালি। তো এটা ঢেকে রেখে দিলাম। এদিকে রসগোল্লা তৈরি হয়ে গেছে, কাছ থেকে দেখাই, একটা দেখুন ফাটা ফাটা দাগ হয়েছে, তার মানে এটা হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে আমি এখানে ঠান্ডা করতে দিলাম। একদম পুরোপুরি নয়, জাস্ট ওয়ার্ম থাকবে, মানে দুটো রসই একসাথে যেহেতু হয়েছে, সুতরাং একদম উবু জ্বলন্ত নয়, জাস্ট ঠান্ডা একটুখানি হয়ে গেলে। এখনও কিন্তু ভীষণ সফট, সুতরাং খুব কেয়ারফুলি এরপরে একটা একটা করে এখান থেকে তুলে আপনি ফাইনাল রসের মধ্যে ফেলবেন এবং তাতে ঘণ্টাখানেক সোক হতে দেবেন যতক্ষণ না ঠান্ডা হয়। ঠান্ডা হলে আপনি ফ্রিজে রেখে ঠান্ডা পরিবেশন করবেন।